নমস্কার বন্ধুরা, তো আজকের একটা ভিডিও নিয়ে চলে এলাম। এখানে আমি আলোচনা করব ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের যে ডার্বি ম্যাচটা ছিল গৌহাটিতে, সেটা সম্বন্ধে। তো ম্যাচের শুরুতেই আমি প্রথমে বলতে চাই যে মাঠে একদমই কোনো দর্শক ছিল না, সেটা থেকে খুব খারাপ লাগলো। তবুও যা হওয়ার ছিল তাই হলো। বা বাইরে যদি ম্যাচ হয় তাহলে এরকম এর থেকে তো ভালো কিছু এক্সপেক্ট করা যায় না। পশ্চিমবঙ্গের যদি বাইরে হয়, তবুও কিছু সমর্থককে দেখতে পেলাম, তারা মনে হয় খুব সম্ভবত ট্রেনে করে গিয়েছিল। অগন্তি সমর্থক রয়েছে, তারা খুবই ইস্টবেঙ্গল মোহনবাগানকে ভালোবাসে। যাই হোক, যে জিনিসটা আমি এক্সপেক্ট করেছিলাম সেটাই হলো। মোহনবাগান কিন্তু ডিস্ট্রাকটিভ পারফরমেন্সে রয়েছে। তোমরা যদি পয়েন্ট টেবিল দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে মোহনবাগানের ধারে কাছে কেউ নেই, এবং খুব সম্ভবত যদি কিছু অঘটন না ঘটে, এবং অঘটন ঘটলেও মানে কোনো টিমই ধরতে পারবে না, মানে ধরাছোঁয়ার বাইরে, মানে লিটারেলি ধরাছোঁয়ার বাইরে। ব্যাঙ্গালুরুর সাথে এখন বোধহয় পয়েন্টের ডিফারেন্স 7 হয়ে গেছে, 6 নয়তো 7 হয়ে গেছে। তো এত পয়েন্টের ডিফারেন্সে মেক আপ করা খুবই মুশকিল হয়ে যাবে ব্যাঙ্গালুরু কিংবা অন্য কোনো কোনো টিমের পক্ষে। এবার দেখা যাক মোহনবাগান, মানে আমি পার্সোনালি মনে করি মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়া এখন শুধুমাত্র মানে আইএসএল শিল্ড যেতে সময়ের অপেক্ষা। মানে পশ্চিমবঙ্গের দিমুকুট জিতবে। তোমরা তো জানো অবশ্যই যে বাংলা একদিকে সন্তোষ ট্রফি জিতে গেছে, বা ইন্টারস্টেট ফুটবল টুর্নামেন্ট যেটা ছিল সেটা জিতে গেছে। তো এবার এবার এরা যদি আইএসএল শিল্ডে জেতে তাদের আমি অবাক হব না, এবং জিতবেও খুব সম্ভবত। তো ম্যাচের শুরু থেকে যদি আমার স্ট্যাটিস্টিক্সটা বলি, কিংবা ম্যাচটা কেমন লেগেছে বলি, তাহলে বলতে হবে যে মোহনবাগান কিন্তু প্রথম থেকেই প্রচণ্ড আক্রমণাত্মক শুরু করেছিল, এবং যখনই গোল পেয়ে যায় তখনই কিন্তু এরা ম্যাচটা একটু স্লো করে দেয়। স্লো করে দেওয়ার পরে কী হয়, স্লো করে দেওয়ার পরে আমরা দেখি যে মানে কেউই সেরকম চান্স ক্রিয়েট করতে পারছিল না। একটা চান্স কিন্তু মোহনবাগান পেয়েছিল, খুব সম্ভবত আমি যদি ভুল না বলে থাকি, তাহলে মোহনবাগান ম্যাচের ঠিক মানে ফার্স্ট হাফের ঠিক 1 মিনিট আগে একটা চান্স পেয়েছিল, খুব ইজি চান্স পেয়েছিল, সেটা মিস করে। এবং ইস্টবেঙ্গলের খুব ভাগ্য খারাপ যে এদের একটা মানে ন্যায্য পেনাল্টি দেওয়া হয়নি। মানে আমি দেখেছিলাম যে মোহনবাগানের আপুইয়া লাথি মেরেছিল ইস্টবেঙ্গলের একটা ফুটবলারকে গোল পোস্টের মধ্যে, তাতেও কেন মানে লাল কার্ড দেখালো না, মানে পেনাল্টি দিল না ইস্টবেঙ্গলকে, সেটাই আশ্চর্যের বিষয়। উপরন্তু মানে যে ফার্স্ট ইয়েলো কার্ডটা দেখলো সৌভিক চক্রবর্তী, সেটা কিন্তু না দেখালেও পারতো। ইনফ্যাক্ট আমার তো মনে হয় যে মানে একটা ফাউল হয়তো দিতে পারতো, বাট হলুদ কার্ড দেখানোর কোনো যুক্তিই ছিল না সে সময় সৌভিক চক্রবর্তীকে। তো সৌভিক চক্রবর্তীকে যে ফার্স্ট হাফে যে হলুদ কার্ডটা দেখালো, সেটাই কিন্তু ফাইনালি মানে আমি বলতে, তোমরা ধরে নিতে পারো যে এই জন্যই কিন্তু মানে অ্যাগ্রেসিভ ফুটবল যেটা, সেটা কিন্তু ইস্টবেঙ্গল দেখাতে পারেনি। অ্যাগ্রেসিভ ফুটবল দেখালে সেকেন্ড হাফে মেবি অন্যরকম ম্যাচ হতো। তো অ্যাজ এক্সপেক্টেড জেই ম্যাকলারেন ছিল হচ্ছে ম্যাচের সুপারস্টার, এই একমাত্র গোলটি করে। তো তোমাদের ম্যাচটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। ধন্যবাদ শোনার জন্য।